ओम श्री परमात्माने नमः। ओम श्री परमात्माने नमः। ओम श्री परमात्माने नमः। ओम नमः श्री भगवते वासुदेवाय। ओम नमः श्री भगवते वासुदेवाय। ओम नमः श्री भगवते वासुदेवाय। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिका कांतो राधा कांतो नमोस्तुते। भागवत कथा आज আমরা আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণের লীলা সংবরণ ও পরীক্ষিতের দেহত্যাগ। ব্রহ্ম শাপগ্রস্ত মহারাজ পরীক্ষিত গঙ্গার তীরে বসে ব্রহ্ম ঋষি সুখদেবের কাছে ভাগবত কথা শুনছেন। পরীক্ষিতের ওপর ব্রাহ্মণ বালকের অভিশাপ ছিল যে 7 দিনের মধ্যে পরীক্ষিতের দেহান্ত হবে। তাই পরীক্ষিত সুখদেবকে বলেছিলেন যে আপনি আমায় বলুন কি করে আমি সর্ববাসনা মুক্ত হয়ে শ্রী ভগবানের তন্ময় হয়ে মৃত্যুবরণ করতে পারব। পরীক্ষিতের প্রশ্ন শুনে সুখদেব ভাগবত কথা বলতে আরম্ভ করেছিলেন। পূর্ব অধ্যায়ে আমরা সুখদেবকে বলতে শুনেছিলাম যে শ্রীকৃষ্ণের নিত্য সহচর এবং একান্ত ভক্ত উদ্ধবকে আধ্যাত্মিক জীবনের বিস্তৃত এবং চরম উপদেশ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ তাকে বদ্রিকা আশ্রমে পাঠিয়ে দিলেন। মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, পরম ভক্ত উদ্ধব বদ্রিকা আশ্রমের উদ্দেশ্যে চলে গেলে ভগবান শ্রীকৃষ্ণ তখন দ্বারকায় কি করলেন? পরীক্ষিতের প্রশ্ন শুনে সুখদেব বললেন, স্বর্গমত্ত এবং অন্তরিক্ষে তখন প্রবল উৎপাত হতে আরম্ভ হয়েছে দেখে ভগবান শ্রীকৃষ্ণ যাদবদের সম্বোধন করে বললেন, হে যাদব প্রধানেরা, মৃত্যুচিহ্ন সূচক এইসব ভয়ঙ্কর উৎপাত দ্বারকায় হতে আরম্ভ করেছে। সুতরাং আমাদের আর এখানে এক মুহূর্ত থাকা উচিত নয়। প্রথমে স্ত্রীলোক, বালক এবং বৃদ্ধদের শঙ্খদ্বার নামক স্থানে পাঠাবার ব্যবস্থা করুন। পরে আমরা সকলে প্রভাস তীর্থে গিয়ে সরস্বতী নদীতে স্নান করে দেবতাদের পূজা করব। তারপর ব্রাহ্মণদের দিয়ে শান্তি সস্তান করিয়ে তাদের যথারীতি স্বর্ণ বস্ত্র প্রভৃতি দান করে এবং ভোজন করিয়ে তাদের সন্তুষ্টি বিধান করব। শাস্ত্রে অরিষ্ট অমঙ্গল নাশের এই রকম ব্যবস্থাই রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুসারে যাদবেরা তখন প্রভাস তীর্থে গিয়ে শান্তি সস্তায়ন দান এবং অপর সকলকে ভোজন করিয়ে নিজেরাও আহারাদি করলেন। এরপরেই যাদবেরা কৃষ্ণের মায়ায় মোহিত হয়ে প্রচুর পরিমাণে মদ্যপান করলেন এবং হিতাহিত জ্ঞান রহিত হয়ে নিজেদের মধ্যেই কথা কাটাকাটি করে এবং ঝগড়া করতে লাগলেন। ক্রমে তারা ক্রোধে অন্ধ হয়ে একে অপরকে বধ করার জন্য নানা অস্ত্রশস্ত্র নিয়ে মারামারি করতে আরম্ভ করলেন। পদ্মন, শাম্ভ, অক্রূর, ভোজ, অনিরুদ্ধ, সাত্যকী প্রভৃতি সকলেই একে অপরকে বধ করার জন্য বদ্ধপরিকর হয়ে যুদ্ধে লিপ্ত হয়ে পড়লেন। তারা সকলেই কৃষ্ণ মায়ায় মুগ্ধ, তাই তারা বিমুগ্ধ চিত্তে পিতা পুত্রে, ভাইয়ে ভাইয়ে, মামা ভাগ্নে, বন্ধুতে বন্ধুতে একে অপরকে আঘাত করতে লাগলেন। এইভাবে যুদ্ধ করতে করতে যখন তাদের অস্ত্রশস্ত্র সব বিনষ্ট হয়ে গেল, তখন তারা সমুদ্রের তীরে জাত এরকা গাছ, এক ধরনের নলখকরা জাতীয় গাছ, তুলে নিয়ে একে অপরকে মারতে লাগলেন। যাদবদের সংস্পর্শে এসে সেই এরকা গাছ যা মুষল চূর্ণ থেকে উৎপন্ন হয়েছিল তা এখন বজ্রের মতো কঠিন এবং অমোঘ হয়ে উঠল। ভগবান শ্রীকৃষ্ণ ও বলরাম তখন যাদবদের এই মারাত্মকর যুদ্ধ থামাবার জন্য চেষ্টা করতে লাগলেন, কিন্তু উন্মত্ত যাদবেরা কৃষ্ণ বলরামকেও শত্রু মনে করে
তাদেরকেও আঘাত করতে লাগলেন। কৃষ্ণ বলরামের তখন ক্রোধ আম্বিত হয়ে এরকা রূপ অস্ত্র দিয়ে যাদবদের মারতে লাগলেন। এইভাবে একটি বাঁশের সাথে আরেকটি বাঁশের ঘর্ষণের ফলে যে অগ্নির উৎপত্তি হয়, সেই আগুনই যেমন সমস্ত বনকে দগ্ধ করে দেয়, সেই রকম ব্রহ্মসাপগ্রস্ত এবং কৃষ্ণ মায়ায় মোহিত যাদবদের স্পর্ধাজনিত ক্রোধ সমস্ত যদুকুলকে ধ্বংস করল। ভগবান শ্রীকৃষ্ণ যখন দেখলেন সমস্ত যদুকুল বিনষ্ট হয়েছে, তখন তিনি ভাবলেন যে পৃথিবীর ভার এবার যথার্থই দূর হলো। বলরাম তখন সমুদ্রের তীরে পরমাত্মার ধ্যানে নির্মগ্ন হয়ে যোগস্থ হলেন এবং আত্মাতে আত্মসংযোগ করে মনুষ্য দেহ ত্যাগ করলেন। বলরামের পরিনির্বাণ দেখে শ্রীকৃষ্ণ শোকাতিভাবে হলেন। তিনি তখন চতুর্ভুজ মূর্তিতে নিজের প্রভায় সমস্ত দিক আলোকিত করে একটি অশ্বত্থ গাছের নিচে গিয়ে বসলেন। ভগবান শ্রীকৃষ্ণের তখন বুকে শ্রীবৎস চিহ্ন শোভা পাচ্ছে। তার গায়ের রং ঘন মেঘের মতো নীল, তপ্ত কাঞ্চনের মতো উজ্জ্বল, রেশমি বস্ত্রে তার মঙ্গলময় দেহ আবৃত। ঈষৎ সহাস্যযুক্ত মুখকমল অতি মনোহর এবং মস্তকে নীল কুন্তল শোভামান, নয়ন যুগল পদ্মের মতোই মনোহারী এবং কর্ণযুগল অতি উজ্জ্বল মকর কুণ্ডলে অলঙ্কৃত। বনমালায় শোভিত শ্রীকৃষ্ণ চতুর্হস্তে শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে নিজের দক্ষিণ উরুর উপর তার ঈষৎ রক্তিমাভ বাম পদ স্থাপন করে অশ্বত্থ বৃক্ষের নিচে উপবিষ্ট হলেন। দ্বারকার থাকবার সময় যাদবেরা মুষলের অবশিষ্ট অংশ, যা আর চূর্ণ করা যায়নি, তা সমুদ্রে ফেলে দিয়েছিলেন। একটি মাছ সেই মুষলের অংশটি খেয়ে ফেলে। জেলেরা পরে সেই মাছটিকে ধরলে একজন ব্যাধ সেই লৌহ অংশ নিয়ে তার বাণের অগ্রভাগে ফলক রূপে জুড়ে রেখেছিল। সেই ব্যাধ তখন অশ্বত্থ গাছের নিচে উপবিষ্ট ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে না পেয়ে তার রক্তিমাভ শ্রীচরণকেই হরিণের মুখ মনে করে বাণ বিদ্ধ করল। ব্যাধ যখন কাছে এসে দেখলে যে না জেনে সে ভগবান শ্রীকৃষ্ণকেই বাণের দ্বারা আঘাত করেছে, তখন সে অত্যন্ত ভীত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে মাথা রেখে ভূপতিত হয়ে কাঁদতে কাঁদতে বললেন, হে মধুসূদন, আমি না জেনে এই পাপ কাজ করে ফেলেছি। হে অনঘ, হে উত্তম শ্লোক, আমার এই পাপ আপনি ক্ষমা করুন। যাকে স্মরণ করলেই মানুষের অজ্ঞান অন্ধকার দূর হয়, আমি কিনা তাকেই আঘাত করেছি। হে বৈকুণ্ঠপতি, মৃগলুব্ধ পাপী আমাকে আপনি এখনই বধ করুন, যাতে আমি আর কখনো স্বজনদের হিংসা করতে না পারি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে জরা, তুমি ভয় পেও না, ওঠো। তুমি আমার ইচ্ছা অনুসারেই এই কাজ করেছ। এখন তুমি আমার আজ্ঞায় সুকৃতকারীদের প্রাপ্য স্বর্গলোকে গমন করো। এদিকে কৃষ্ণ সারথী দারুক শ্রীকৃষ্ণের খোঁজে কৃষ্ণের গলায় তুলসী মালার গন্ধে আকৃষ্ট হয়ে তার সামনে এসে উপস্থিত হলেন। শঙ্খচক্র গদা পদ্মধারী প্রদীপ্ত ক্রান্তি শ্রীকৃষ্ণকে অশ্বত্থ মূলে উপবিষ্ট দেখে অশ্রু নয়নে দারুক বললেন, হে প্রভু, আপনার শ্রী পাদপদ্ম দর্শন করতে না পেরে আমি চারিদিক অন্ধকার দেখছিলাম। আমার মনের শান্তিও বিঘ্নিত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ তখন দারুককে বললেন, হে দারুক, তুমি দ্বারকায় গিয়ে পরস্পর যুদ্ধ করে জ্ঞাতিগণের নিধন এবং বলরামের মহাপ্রস্থান এবং আমার অবস্থার কথা আত্মীয় বন্ধুদের বলো। তাদের আরও বলবে যে তারা যেন আর দ্বারকায় না থাকে, কারণ আমার পরিত্যক্ত যদুপুরী সমুদ্র গ্রাস করবে। সুতরাং
তারা সকলে যেন অর্জুনের দ্বারা রক্ষিত হয়ে ইন্দ্রপ্রস্থে চলে যায়। আর তুমি হে দারুক, আমার ভক্তি ধর্ম আশ্রয় করে জ্ঞাননিষ্ঠ এবং উদাসীন হয়ে এই সংসার আমারই মায়ায় দ্বারা রচিত জেনে শোক পরিহার করে শান্তি লাভ করো। ভগবান শ্রীকৃষ্ণের লীলা সংবরণের কথা বলে সুখদেব পরীক্ষিতকে বললেন, হে রাজন, পরম কারণ ভগবান শ্রীকৃষ্ণের এই যে যদুবংশে আবির্ভাব এবং তিরোধান লীলা, এ কেবল নটের অভিনয় মাত্র বলে জানবে। তিনি আত্মা থেকে এই জগৎ সৃষ্টি করে অন্তর্যামী রূপে তাতেই প্রবিষ্ট হন এবং প্রলয়ের সময় এই সৃষ্ট জগৎ আবার সংহার করে তিনি স্বমহিমায় বিরাজিত হন, ব্যক্ত থেকে অব্যক্তে লীন হন। এদিকে শ্রীকৃষ্ণের আদেশে দারুক দ্বারকায় গিয়ে বসুদেব এবং উগ্রসেনের পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে যাদবদের নিধন বার্তা নিবেদন করলেন। দেবকী, রোহিণী এবং বসুদেব কৃষ্ণ বলরামের শোকে তখনই প্রাণ ত্যাগ করলেন। অপরাপর স্ত্রীলোকেরা অগ্নিতে প্রবেশ করলেন। কৃষ্ণ সখা অর্জুন শোকে অত্যন্ত কাতর হলেও কৃষ্ণ গুণকীর্তন করে নিজের এবং অপরের দুঃখ লাঘব করে বন্ধু বান্ধবদের পারলৌকিক কাজ যথারীতি সম্পন্ন করলেন। অর্জুন তখন অবশিষ্ট স্ত্রী, বালক এবং বৃদ্ধদের নিয়ে ইন্দ্রপ্রস্থে এসে শ্রীকৃষ্ণের প্রপৌত্র ব্রজনাভকে ভগবান শ্রীকৃষ্ণ প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, বজ্রনাভ মথুরায় রাজপদে অভিষিক্ত করলেন। সুখদেব বললেন, হে পরীক্ষিত, তোমার পিতামহ পাণ্ডবেরা অর্জুনের কাছে সুহৃদ বধের বৃত্তান্ত শুনে তোমাকে রাজ্যে অভিষিক্ত করে মহাপ্রস্থানের পথে চলে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করে সর্বপ্রথম তার মহাকরুণার পরিচয় দিয়ে পুতনা রাক্ষসীকে ধাত্রীগতি দান করেছিলেন। যে ধাত্রীগতি লাভ করা মহা ভক্তের পক্ষেও সুদুর্লভ। আর এই পুতনা রাক্ষসী এসেছিল কিনা শ্রীকৃষ্ণকেই বধ করতে। আবার মত্তলোক ছেড়ে যাবার পূর্ব মুহূর্তে তিনি জরা ব্যাধকে, যে তারই প্রতি মৃত্যুবাণ নিক্ষেপ করেছিল, তাকে স্বর্গধামে অধিষ্ঠিত করে গেলেন। এছাড়াও যারা যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণের মুখকমল দর্শন করে প্রাণ ত্যাগ করেছিলেন, তারাও সকলেই পরম ধাম প্রাপ্ত হয়েছিলেন। শত্রু মিত্রে এমন অপার্থিব করুণা আর কখনো দেখা যায়নি। তাই তো উদ্ধব বদ্রিকা আশ্রমে যাবার পথে বিদুরকে বলেছিলেন, এমন যে কৃপাময় শ্রীকৃষ্ণ, তাকে ছেড়ে বলতো বিদুর, আমি আর কার কাছে যাব? ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছিলেন, আমি যখন মত্তধাম ত্যাগ করব, তখন লোকেরা মঙ্গলহীন হবে এবং কলি পৃথিবীকে আক্রমণ করবে। শ্রীকৃষ্ণের অবর্তমানকালে কলি কর্তৃক আক্রান্ত হয়ে মানুষের অবস্থার কথা এইবার সুখদেব বলছেন। কলিকালে ধনের ওপরই মানুষের জন্ম, গুণ এবং আচারের উৎকর্ষ নির্ভর করবে। বাহুবলেই ধর্ম, ন্যায় নীতির নিয়ন্তা হবে। স্ত্রী পুরুষের আকর্ষণে বিবাহ হবে। এতে কুল, শীল, শিক্ষা, ব্যবহারের কোনো প্রভাব থাকবে না। ব্যবসাতে প্রবঞ্চনা প্রাধান্য লাভ করবে। কেবলমাত্র যোগ্যসূত্র থাকলেই লোক ব্রাহ্মণ বলে পরিচিত হবে। বেশি কথা বলতে পারলেই লোক পণ্ডিত বলে গণ্য হবে। দম্ভ প্রকাশেই সাধুত্বের লক্ষণ প্রমাণিত হবে। নাম যশের জন্য ধর্মের আচরণ করা হবে। সুখদেব আরও বললেন, হে পরীক্ষিত, কলিযুগ সর্বদোষের আকর, সন্দেহ নেই। কিন্তু কলিযুগের একটি অতি মহান গুণ রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তনেই মানুষ সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে পরমাত্মাকে লাভ করবে। সত্যযুগে বিষ্ণুর ধ্যান করে, ত্রেতা যুগে বহু যজ্ঞের অনুষ্ঠানে এবং দাপরে ভগবানের সেবা পূজার দ্বারা যা কিছু লাভ করা হয়, সে সবই কলিকালে শ্রী ভগবানের নাম কীর্তনেই লাভ হয়ে থাকে। সুতরাং ধন্য এই কলিযুগ।
ভাগবত কথা বর্ণনা করে পরিশেষে শুকদেব বললেন, হে কুরুশ্রেষ্ঠ পরীক্ষিত, সর্বজীবের আশ্রয় শ্রী ভগবানের লীলা কথা অতি সংক্ষেপে আমি বলেছি। জানবে তার সমস্ত লীলা বর্ণনা করা ব্রহ্মাণ্ডেরও অসাধ্য। নানা দুঃখ কষ্টে পীড়িত সাংসারিক জীব যখন এই দুস্তর সংসার সমুদ্র পার হতে অভিলাষী হয়, তখন তার পক্ষে শ্রী ভগবানের লীলা কথা আস্বাদন করা ছাড়া আর কোনো উপায় নেই। হে মহারাজ পরীক্ষিত, পূর্বে নারায়ণ এই পুরাণ সংহিতা নারদকে বলেছিলেন। নারদ কৃষ্ণ দ্বৈপায়নের কাছ থেকে তা বর্ণনা করেন। ভগবান ব্যাসদেব আমার প্রতি সন্তুষ্ট হয়ে এই বেদতুল্য ভাগবত সংহিতা আমাকে শ্রবণ করিয়েছেন। আমিও এই 7 দিন ধরে তোমার কাছে সেই ভাগবতী কথাই কীর্তন করলাম। সুতরাং তুমি নিশ্চয়ই জ্ঞান লাভ করেছ। অতএব তোমার তো আর মৃত্যু ভয় থাকা উচিত নয়। হে রাজন, মৃত্যু ভয় পশু বুদ্ধি থেকে হয়, অর্থাৎ অজ্ঞান থেকে হয়। এই দেহ পূর্বে ছিল না, এখন রয়েছে বটে, কিন্তু পরে থাকবে না। কিন্তু আত্মস্বরূপ তুমি চিরদিনই ছিলে এবং চিরকাল থাকবে। তুমি এই শরীর নও, তুমি আত্মস্বরূপ, অজ অমর। সুতরাং তুমি মৃত্যু ভয় ত্যাগ করো। ঘট ভেঙে গেলে ঘটের মধ্যস্থিত আকাশ যেমন মহাকাশে মিশে যায়, সেই রকম দেহের নাশ হলে জীব আবার পরম ব্রহ্মেই মিশে যায়। আমি পরম ধাম ব্রহ্ম, আমি পরমপদ ব্রহ্ম, এইটির স্থির জেনে নিষ্কল পরম ব্রহ্মে জীব আত্মাকে যুক্ত করো। তা হলেই আত্মা থেকে বিশ্ব এবং তক্ষককে আর পৃথক দেখবে না। সবই তখন তোমার কাছে ব্রহ্মময় হয়ে যাবে। শ্রী শুকদেবের কাছে ভাগবত কথা শ্রবণ করে মহারাজ পরীক্ষিত তখন তার চরণে মাথা রেখে বললেন, হে মহামুনি, আপনি করুণা করে উৎপত্তি বিনাশ রহিত ভগবান শ্রী হরির যেসব লীলা আমায় শুনিয়েছেন, তাতেই আমি সফল কাম এবং অনত গৃহীত হয়েছি। আপনি যে অভয় পদ আমায় দর্শন করিয়েছেন, আমি এখন সেই নির্বাণ মোক্ষ পদে প্রতিষ্ঠিত হয়েছি। সুতরাং মৃত্যুরূপী তক্ষককে আমি আর ভয় করি না। আমার মন কামনা শূন্য হয়েছে। আপনি আমায় এখন অনুমতি দিন। ক্ষমা করবেন। পরীক্ষিত বলছেন, আমার মন কামনা শূন্য হয়েছে। আমি আপনার দ্বারা যে ভাগবত কথা শুনলাম, তার দ্বারা আমি অতি দুর্লভ এই মৃত্যুময় সংসার থেকে দূর হতে পেরেছি। আমার মন এখন ব্রহ্মময় হয়ে গেছে। তাই হে মহামুনি, আপনার কাছে আমি প্রার্থনা করছি, আমার মন কামনা শূন্য হয়েছে। আপনি আমায় এখন অনুমতি দিন। আমি ভগবান শ্রীকৃষ্ণের বাক্য, ইন্দ্রিয় এবং মন সংলগ্ন করে প্রাণ ত্যাগ করি। 7 দিন আগে শুকদেব যখন আপন মনে গঙ্গার তীর ধরে যাচ্ছিলেন, তখন পরীক্ষিত তাকে প্রণাম করে অতি দিনহীনভাবে বলেছিলেন, 7 দিনের মধ্যে ব্রহ্মসবে তক্ষকের দংশনে আমার প্রান্ত হবে। এই অবস্থায় আপনি আমায় কৃপা করে বলুন, এই অল্প সময়ের মধ্যে আমি কেমন করে বিষয় বাসনা রহিত হয়ে মনকে ভগবান শ্রীকৃষ্ণে স্থির করে দেহত্যাগ করতে পারব? সেদিন এই ছিল পরীক্ষিতের আসল প্রশ্ন। 7 দিন ধরে শুকদেবের কাছে ভাগবত কথা শুনে এখন পরীক্ষিত উল্লসিত হয়ে বললেন, হে ব্রহ্মঋষি, আপনি এখন আমায় অনুমতি করুন। কামনা শূন্য মনকে শ্রীকৃষ্ণে নিবিষ্ট করে প্রাণ ত্যাগ করি। পরীক্ষিতের ভাগবত কথা শোনা সার্থক হয়েছে। যুগ যুগ ধরে যারই শুকদেব বর্ণিত এই ভাগবত কথা শ্রদ্ধার সঙ্গে কীর্তন
এবং শ্রবণ করে আসছেন তারাও কামনা শূন্য হয়ে শ্রীকৃষ্ণে মন প্রাণ সমর্পণ করে পরাগতি লাভ করেছেন, সন্দেহ নেই। পরীক্ষিত কর্তৃক যথাযথ রূপে পূজিত হয়ে এবং পরীক্ষিতকে মহাপ্রয়াণের জন্য শ্রী ভগবানের মন নিবিষ্ট করতে অনুমতি দিয়ে সুখদেব তখন সেখান থেকে চলে গেলেন। সুখদেব যখন পরীক্ষিতকে এই ভাগবত কথা শোনাচ্ছিলেন তখন সেখানে সুত উগ্রশ্রবা এক কোণায় বসে এই ভাগবত কথা শুনছিলেন। উগ্রশ্রবা ছিলেন শ্রুতিধর। একবার তিনি যা শুনতেন তা হুবহু তার মনে থাকত। পরে সুত উগ্রশ্রবা ভাবে বিভোর হয়ে যখন নমিষ্যা অরণ্যের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন সেখানে ঋষিরা এক বিরাট যজ্ঞের অনুষ্ঠান করছিলেন। সুতকে দিব্যভাবে বিভোর হয়ে যেতে দেখে ঋষিরা তাকে আদর করে ডেকে এনে যজ্ঞসভায় তার কাছ থেকে সুখদেবের মুখ নিঃসৃত ওই ভাগবত কথা শুনিয়েছিলেন। উগ্রশ্রবা ঋষিদের ভাগবত কথা শুনিয়ে বলেছিলেন, সুখদেব পরীক্ষিতের ভাগবতী সভা থেকে চলে যাবার পর পরীক্ষিত মনকে স্থির করে আত্মপ্রতিষ্ঠিত হয়ে নিশ্চলভাবে পরমাত্মার ধ্যানে ডুবে গেলেন। তার আর কোনো বাহ্যজ্ঞান রইল না। সেই সময় তক্ষক এসে পরীক্ষিতকে দংশন করতেই তক্ষকের বিষ অগ্নিতে ব্রহ্মভূত রাজশ্রী পরীক্ষিতের দেহ ভস্ম হয়ে গেল। এরপর উগ্রশ্রবা ভাগবত মাহাত্ম্য বললেন। ভাগবতকেই সর্ববেদান্তের সার বলা হয়েছে। এই ভাগবত কথামৃত রসে যারা মজেছে তাদের আর অন্য কোনো বিষয়ই তৃপ্ত হয় না। যে পবিত্র শ্রী ভাগবত মহাপুরাণ বৈষ্ণবদের অতি প্রিয়, যাতে পরমহংসদের অধিগম্য শুদ্ধ পরম জ্ঞান গীত হয়েছে, যেখানে জ্ঞান বৈরাগ্য এবং ভক্তির সঙ্গে নিষ্কাম কর্ম আবিষ্কৃত হয়েছে, সেই ভাগবত শ্রদ্ধার সাথে শ্রবণ, অধ্যয়ন এবং বিচারপূর্বক গ্রহণ করলে মানুষ মুক্তি লাভ করে থাকে। সুতরাং সেই শুদ্ধ পবিত্র শোকাপহ অমৃত স্বরূপ পরম সত্য শ্রী ভগবানের আমরা ধ্যান করি। ভাগবতের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকের শেষ কথাই হচ্ছে সত্যং পরং ধীমহি। সত্যস্বরূপ পরমাত্মার আমরা ধ্যান করি। আবার এই কথাই অন্তে রয়েছে সত্যং পরং ধীমহি, আমরা পরম সত্য শ্রী ভগবানের ধ্যান করি। সুতরাং বোঝা যাচ্ছে ভাগবতের মূল সুর, যা এই মহাগ্রন্থের সর্বত্র অনুসৃত হয়ে আছে, তা হলো এই সত্যস্বরূপ শ্রী ভগবানের ধ্যান করতে হবে। এরপর ভগবান বসুদেব এবং গুরু সুখদেবকে প্রণাম করে সুত উগ্রশ্রবা ভাগবত কথা শেষ করেছেন। এইটি ভাগবতের সর্বশেষ শ্লোক, যার নাম কীর্তনে সর্বপাপ দূর হয়, যাকে প্রণাম করলে সর্বদুঃখের নিবৃত্তি হয়, সেই পরমাত্মা শ্রী হরিকে প্রণাম করি। ভাগবত ভক্ত ভগবান সকলের চরণে প্রণাম। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। ভাগবত কথা আমরা আজ শুনছিলাম ভগবান শ্রীকৃষ্ণের লীলা সংবরণ এবং পরীক্ষিতের দেহত্যাগ। এখানেই ভাগবত সম্পূর্ণরূপে সমাপ্ত ঘোষণা করলাম। ভাগবতকে বিশ্রাম দিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
সকল ভক্তের মঙ্গল হোক, সকলের মঙ্গল হোক। জয় ভগবান শ্রীকৃষ্ণ কি জয়, জয় রাধা রানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, মথুরা ধাম কি জয়, ভগবান শ্রীকৃষ্ণ কি জয়, ভগবান শ্রীকৃষ্ণ কি জয়।